ওকে বলবেন যেন ও অনেক অনেক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। রাজমন্ত্রী, তোমার জন্য কিন্তু একটা ভালো খবর আছে। আসলে সেদিন তোমার কাজ, তোমার বুদ্ধি, তোমার সাহস, এই সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা বিস্তর আলোচনা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবটাই জেনেছেন আমাদের কাছ থেকে, তাই উনি ডিসাইড করেছেন আগামী পরশু মাতঙ্গিনী হাই স্কুলে তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে। কেন? আমি যা করেছি সেটা তো সকলের করা উচিত। আপনারা আমাকে সম্বর্ধনা কেন দেবেন? আসলে আমাদের যেটা করা উচিত সকলের, সেটা তো আমরা করি না, তাই সমাজে এত অন্যায় ঘটে চলেছে। আসলে সবাই ভয় পায়, ভাবে সত্যিটা বললে, প্রতিবাদ করলে কেউ তার ক্ষতি করে দেবে। সেরকম জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে তুমি অন্যায়টাকে আটকেছো। তোমার সাহস দেখে যাতে আরো 5 জন অনুপ্রাণিত হয়, সাহস পায়, তাই তোমার কাজ সকলের মাঝখানে প্রচার হওয়াটা দরকার, বুঝেছো? আর তাই ডিএম এটা আয়োজন করেছেন। আপনারা যাবেন তো? মেয়েকে সম্বর্ধনা দেওয়া হবে, আপনাদেরও পাশে থাকা উচিত। না না, আমি কি করে যাব? আমি তো কাজে লাগলে টাকা পাইনি, আমি দিনমজুরি করি, আমার যা হবে না। ঠিক আছে, আপনি যদি যেতে না পারেন তাহলে আমি এসে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমাদের কমিশনের গাড়িতে যাবে, আবার আমি ফেরত দিয়ে যাব। বলছিলাম আপনি যাবেন তো ওর সাথে? না না, ও যে কি করবে, ও কিচ্ছু বোঝে না। আপনারা মেয়েরে নিয়ে যান, নিয়ে আসুন, ব্যাস তাহলেই হবে। বেশ, তুমি সময় মতো তৈরি থেকো লাজবন্তী। কি বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারছি না যে এইটুকু কাজের জন্য আমি এত ভালোবাসা, এত বাহবা পেতে পারি। আমি এইটুকুই বলতে পারি যে আমি কিছু পাওয়ার আশায় কিছু করিনি। একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হচ্ছিল, আর তাই আমার মনে হয়েছিল যে আমি যদি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারি। ম্যাডামরা, স্যাররা, কমিশন থেকে যারা এসেছেন তারাই সবটা করেছেন, আমি শুধু তাদের জানানোর কাজটুকু করেছিলাম। আমার সত্যি মনে হয় না যে আমি এত কিছু পাওয়ার যোগ্য। তবুও আপনারা সকলে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাই আপনারা যে আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন তাতেই আমি ধন্য। আর ডিএম ম্যাডাম, আপনি মানে আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আপনি বললেন না যেটা করব ঠিক করেছি, সেটা করার পথ যদি আমার জানা না থাকে আমার পিছিয়ে যাওয়া চলবে না। আমাকে নিজেই নিজের পথ খুঁজে বের করতে হবে, আর কেউ আমার হয়ে সেই পথ খুঁজে দেবে না। আপনার কথা থেকে আমিও ঠিক করেছি, আমি নিজের পথ খুঁজে বের করবই। এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। প্রথমে সমবেত গান মাতঙ্গিনী স্কুলের প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রীদের কণ্ঠে। এই সম্পর্ক ঘুচিয়ে ও যেন অন্য কাউকে বিয়ে করে নেয়। কি বললে? কি বললে তুমি? আমাদের বাড়ির বউ সে আবার বিয়ে করবে? এমন কথা বললে কি করে তুমি? তোমার মুখে আসলো কি করে? আমি ওকে কতটা ভালোবাসি তুমি জানো না? ভালোবাসার কথাটা শুধু মুখে বলার কথা নয় সুতে,
কখনো তার প্রমাণও দিতে হয়। তবে আমি একটা কথা তোমায় বলছি, তোমার এই আবদারটা খুব বাজে হয়ে যাচ্ছে। তুমি এখানে হাতের উপর হাত থেকে বসে থাকবে, আর ওই মেয়েটা সারা জীবন তোমার পথ চেয়ে বসে থাকবে। ওর জীবনে কোনো মান নেই, ওর জীবনে কোনো দাম নেই। একদম ঠিক বলেছো ময়ূরদি, এটার কথা ভাবলে আমারই খুব খারাপ লাগে গো। তুমি দেখো না দীপা, কোনো চিন্তা করো না, আমি তো লাজুর সঙ্গে দেখা করব। দেখা করে আমি বলবো এই অপদার্থ ছেলের জন্য আর যেন অপেক্ষা না করে, ও যেন অন্য কারোর সঙ্গে গাঁটছড়া বেঁধে নেয়। চলো ময়ূরদি, আমিও যাব তোমার সঙ্গে ছোট বৌদির ওকে নিয়ে। বিয়ের সময় কি ভালো লেগেছিল বৌদিকে আমার, মিষ্টি ছোট্ট একটা মেয়ে। এখন কেমন আছে, কিভাবে আছে কে জানে। ভালোই আছে দিব্যি, ভালো আছে সে, খুব ভালো আছে। বরের কে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। ওইসব কাণ্ডের জন্য ময়ূর বলল ওকে নাকি আজ বেড়াই দিচ্ছে। এসব কেউ করে নাকি? কার ঘরের মেয়েকে বিয়ে দিচ্ছে তো দিচ্ছে, সেখানে তোর গিয়ে ঝাঁপিয়ে পড়ার কি আছে? তারা যদি তোর ক্ষতি করে দেয়, আরে তুই তো মেয়ে মানুষ, এসব কি মানে? তুমি তুমি ওর এই কাজটা সাপোর্ট করো না? অত শক্ত কথা আমি বুঝি নে। তোমরা যাই বলো, লাজু মোটেও ঠিক কাজ করেনি। কেন গ্রামের লোকের সঙ্গে ঝামেলা করতে গেছে?